এবার বাবরি মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদে, গর্দন কাটিয়ে নেব নজর দিলে। 5 বছরে 5টা বাচ্চা জন্ম দিবেন, আর সেই বাচ্চা শিক্ষা না দিয়ে বাচ্চার হাতত হাতিয়ে তুলি দিবেন। প্রথমত আমিও বিয়ে করেছি। 5 বছরে আমি 5টা বাচ্চা জন্ম দিই, আর 5 বছরে আমি 10টা বাচ্চা জন্ম দিই। সেটা নিয়ে যখন সরকারের মাথা ব্যথা নেই, তাহলে তোর ফাটছে কোথায়? কারণ তোর ফাটছে এই কারণে, তোর মাইয়াকে অন্য কেউ তাল দিয়ে গেছে। আর সেই বাচ্চা শিক্ষা না দিয়ে বাচ্চার হাতত হাতিয়ে তুলি দিবেন। আর তোর মা বাবা মনে হয় তোকে খুব ভালো শিক্ষা দিছে। কি জানি কার সঙ্গে কোথায় পরকীয়া করে, কোন কচু বাড়িতে, কোন জঙ্গল বাড়িতে তোকে জন্ম দিছে। এই জন্য তো তোর মুখের ভাষা এত খারাপ। আর তার থেকে বড় কথা, তোর পারিবারিক শিক্ষা এতই ভালো যে কার বউ কোটে মতে, কার বউ কোটে হাগে, তুই বলে তাকে তাল দিয়ে বেড়াইস। তোর বাড়িতে তোর মা বোনকে কে কোথায় তাল দিয়ে বেড়ায় সেগুলো তো দেখিস না বাইঞ্চত। গালি তো আমি চাইলে তোর থেকে আরও নিচের লেভেলে দিতে পারি, কিন্তু তখন আবার আমাকে ভিডিওটা পোস্ট করতে শরম লাগবে, কারণ আমারও পাড়া প্রতিবেশী দেখবে, আমারও ফ্যামিলি দেখবে ভিডিওটা, এই জন্য গালি ইউজ করবো না। কিন্তু তুই যে কোন জাতের ঢুড্ডা নুসুরে জারুয়ের বংশ, তোকে যে কোন কচুবাড়ি ফেলে জন্ম দিছে তার নাই ঠিক। তোর মুখের ভাষা দেখিয়ে তোর যেগুলো ভিউয়ার্স আছে, যেগুলো ওয়েস্ট বেঙ্গলের পাবলিক দেখে তোর ভিডিও, তাই ভালো করে জানে যে তুই কোন জাতের শিক্ষিত। বাবা মা কতটা অশিক্ষিত হলে এই ধরনের কাজ করি পায়। আমরা সাধারণত কি করি, বাচ্চাকে আমরা শিক্ষায় শিক্ষিত করি যাতে বাচ্চাটা এই ধরনের কোনো খারাপ কাজ করে না, বা ফিউচার যাতে বাচ্চাটার ভালো হয়। তুই যে তোমার আমার নাগাছিস, তুই এখন দেখ তোর বাড়ির পাশত দেখ, তোর বোন মা চাচি চাচাগুলো কায় কি লাগাইছে, তুই বাকিগুলো না দেখার ধ্যান না রাখিস। আবার তোর দেখ তোর কায় কি করিনছে, তোর মা বোনও কায় কি লাগাইছে, কোটে লাগাইছে এখন এটা ধ্যান দেই। মানছি ওটা হাগির হচ্ছে মুচির হচ্ছে, এলে তুই শুঙি না বেড়াই, শুঙি ভিডিও না বানাস। আরে কোটে বেলে লাগাইছে, ওটা ভুল কথা কই, ওটা কচু বাড়ির জন্ম দিছে। ঠিক, এটা তো 1 নম্বর কচু বাড়ির ছোঁয়া। ঢালো তো হইতে পারে। আর তোর পারিবারিক শিক্ষা কতটা নগণ্য দেখ, তুই মানুষের বউ তাল দিয়ে বেড়াই। তোর মা কায় করে তাল দিন যে তুই সেটা উঠতেও না ভাই, দেখ তোর মা পরকীয়া করে আরেকটা জন্ম দেয় নাকি তোর মতো অজন্মা। এই ভিডিওটা দিয়ে তোকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন যে ইনেতে ভাল হয়ে যায়, কারণ আমাকে যদি নামি কইস তাহলে তুই মানুষের মাইয়েক তাল দেস, তোর মা বোন তোর বউ সবাইকে তাল দেবে। তোমরা হয়তো ইতিমধ্যে সবাই জানি গেছেন যে মুর্শিদাবাদত বাবরি মসজিদ তৈরি হবা লাগছে। মোর কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই। দেখ ভাই, অসুবিধা তোরও নাই, আর তুই এতদিন মানুষের বউ তাল দিয়ে বেড়াচ্ছিস, অসুবিধা আমার ছিল না। কিন্তু তুই যখন ধর্ম নিয়ে ভিডিও বানালু যে কায় 5টা জন্ম দিছে না 10টা জন্ম দিছে, ভাই তোর কি, তোর সমস্যা কি? কারণ তোর মা তোর বইনক পেলি জন্ম দেয় নাই না, তুইও জন্ম দিয়ে বিয়ে করি আর তোর 10টা জন্ম দিয়ে ফুটবল টিম বানাও, তোর সমস্যা কোটেই, তোর সমস্যা করে। তুই এই জায়গাটায় ভুল করছিস। তুই ভাই পুরো মুসলিম সমাজের কাছে ক্ষমা চাওয়া দরকার আছে তোর, কারণ তুই যেহেতু 5টা 10টার তুলনা করছিস। আর তুই যদি কোনো কিছুর বিরুদ্ধে ভিডিও বানাস, ভালো ভিডিও বানার চেষ্টা কর। যদি কোনো কিছু বলার চেষ্টা করিস, ভালো বলার চেষ্টা কর। কোনো জাতি ছোট করবো এরকম কিন্তু হামা অনেক খারাপ কথা কর পাই, অনেক কুমন্ত্রণা করি পাই, কিন্তু হামা ওরা শিক্ষা দেয় না আমার বাপ মা। তো তোর পারিবারিক শিক্ষা কর তুই ঠিক কর, তারপরে মানুষের জ্ঞান পেলে আসি। আর বেশি জ্ঞান পেলে আসবি তোকে এমন পেলাম দেবো সাথে সাথে ওই যেখান ভিডিও দেখা হল ভয় দেওয়া হয়েছি। আমরা সাধারণত কি করি, বাচ্চাকে আমরা শিক্ষায় শিক্ষিত করি যাতে বাচ্চাটা এই ধরনের কোনো খারাপ কাজ করে না, বা ফিউচার যাতে বাচ্চাটার ভালো হয়। কিন্তু ইমরে সেটিও করে নাই, ইমরে বাচ্চার হাতত কি করছে, হাতিয়ে তুলি দিচ্ছে। মানলুম বাচ্চার হাতত হাতিয়ে তুলি দিছে, তো খারাপ লাগছে, ঠিক আছে, তুই সমাজ নিয়ে অনেক ভালো, তুই সমাজ নিয়ে অনেক ভাবিস, ভালো কথা। কিন্তু বিহারের চিফ মিনিস্টার বুঝিস তো, মানে মুখ্যমন্ত্রী, তুই তো আবার এখন মূর্খর মন্ত্রী। তো বিহারের চিফ মিনিস্টার যখন মুসলিম একজন ভদ্র মহিলা যখন বোরখা নিয়ে টানাটানি করলি, হিজাব নিয়ে টানাটানি করলি, তখন তোর ভিডিও কোথায় ছিল? তখন তো তোকে দেখা যায়নি খাঙ্কির বেটা। তুই এলা খুব হাতিয়ে নিয়ে দৌড়েছিস, এলা সামান্য কথা নিয়ে তুই এত ধাপিন যে এত বড় কাণ্ড হয়ে গেল তখন দেখিস নি? তখন তুই করে গেছিলি, তখন তুই বড় ক্রিয়েটার হয়ে গেছিস না, ঢুকেছিল ওই ভারত ভরে দেবো রে বোকা চোদা। মুখ দিয়ে বেরকে দিবি, বেশি চোদাস নিয়ে রোস্ট করিনছিস, ভালো করে রোস্ট কর। আমার তোর ভিডিও দেখি, লাইকও করি, কিন্তু বাড়াবাড়ি করি না ধর্ম নিয়ে। আগামী দিন পশ্চিমবাংলায় কে মুখ্যমন্ত্রী হবে সেটা মুসলমান ঠিক করবে। আমরা তো বাল কাটিয়ে বোঝা বান্ধি রাখছি, হ্যাঁ মুরব্বী, আমরা ওইটাই করি রাখছি। মানে একটা বয়সে নাকি মানুষের বুদ্ধি খোলে, মস্তিষ্ক খোলে, কিন্তু তোমার বুদ্ধি মনে হয় তোমার পাশাত আসি যাবা লাগছে। মানে আমার পশ্চিমবঙ্গ রাজ্যত তোমরা 27% হইয়া তোমরা এই ধরনের কথাবার্তা কন। আরো যদি তোমরা সমান হলে নয়, তোমরা যে আরো কি করলে নয়, হ্যাঁ আরো কি করলে নয়, মানে মুখ্যমন্ত্রী কাইবে তোমরাই ঠিক করে দিবেন। দম আছে। একজন মুরব্বী কি বললো সেটা নিয়ে তুই
নাচানাচি করতেছিস। একজন মুরব্বী মানুষ বললো যে পশ্চিমবঙ্গের সমস্ত মুসলিম মিলে এবার সরকার গঠন করবে, তো সেটা নিয়ে নাচানাচি করার কোনো দরকার নেই ভাই। একজন বলেছে, সেটা তো পুরো মুসলিম সমাজ বলতেছে না। এরকম অনেক বিজেপির দালাল, অনেক মুসলিম, অনেক হিন্দু, অনেকেই অনেক কিছু বলে। তো আমরা তো সেটা নিয়ে নাচানাচি করি না, আর রাজনৈতিক বিষয়ে আমি নেই। তবে একটা কথা বলি ভাই, এখানে আমি তোর একটাই ভুল ধরবো, যে তুই যে বললি 27% মুসলিম আর কত 63%, 63% হিন্দু ভাই আছে। তো যদি 50-50 হতো তাহলে আমরা কি করতাম? তখনও আমরা কিছুই করতাম না, কারণ আমাদের মধ্যে ওই শিক্ষাটা নেই। কারণ আমরা মানি ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি করে বসবাস করতে চাই। আমরা মুসলিমদের যেরকম চোখে দেখি, আমরা হিন্দু ভাইদের সেম চোখেই দেখি। তো একটা কথা বলবো, তুই বারবার দম নিয়ে বলতেছিস, তো তোকেও আমি একটা দম ধরে বলি। 63% আমাদের হিন্দু ভাই আছে, তো আমিও তো বলতে পারি দম থাকলে বাবরি মসজিদ হওয়া থেকে আটকাক। তো আমি এই সমস্ত বললাম না, কুমন্ত্রণা করতে চাই না, কারণ এটা আমাদের শিক্ষা না। আমরা ইসলাম আমাদের শান্তির ধর্ম, আর ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এমন একটি জায়গা যেখানে আমরা হিন্দু মুসলিম সবসময় ভাইয়ের মতো করে থাকি, আর আমরা ভাই হয়ে থাকবো। তোর মতো ফালতু ক্রিয়েটারদের উস্কানিমূলক কথা শুনে আমরা এই ভ্রাতৃত্ববোধ নষ্ট করতে চাই না বা নষ্ট করব না। বাংলাদেশে একটা লোককে পড়া দিছে হিন্দু লোককে, কিন্তু এনডিএর লোককে বলতে চাই ওটা বাংলাদেশে হয়েছে, এনডিএ হয় নাই। সুধীর ভাই কি ভুলভাল কথা কইছে। বাংলাদেশত আমার হিন্দু ভাই পড়া গেছে, আমরা ভাই হিন্দু, আমার ভাই পড়া গেছে, আমার জ্বালানি হচ্ছে, আমরা আন্দোলন করি না, প্রতিবাদ করি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই সুধীর ভাই, তুই নাক গলাবু না। আর বাকি থাকলো বাংলাদেশে যে ঘটনাটি ঘটছে, সেটা ভাই আমাদের মুসলিম সমাজের জন্য একটা লজ্জাজনক ঘটনা। কারণ আমাদের মুসলিম শরিয়াতে এরকম কোনো বিধান নেই বা এরকম কোনো ঘটনাকে স্বীকৃতি দেওয়া হয় না। তো আর তুই বললি গায়ে ঝালানি ওঠার কথা, যে হিন্দু ভাই ওইরকম কোনো কিছুই না। ঘটনাটা শোনার পর আমরাও ঠিক থাকতে পারিনি, আমাদেরও খারাপ লেগেছে। আমরাও বাংলাদেশের সেই সমস্ত মানুষ যারা এই ঘটনাটার সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমরাও ধিক্কার জানাই, কারণ এটা কোনো মানবতার কাজ নয়, আর এটা কোনো আমাদের ইসলামিক শরিয়তের মধ্যে নেই। তো তুই ঠিক আছে, আমি এটাও ভেবেছি যে বাংলাদেশের ঘটনাটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত, বা বানাইতেও পারি সম্ভবত, আগে জানি না। কিন্তু আমি যখন তোর এই ভিডিওটা দেখলাম ভাই, তুই তো যেটা করতেছিস, তুই তো একটা সাম্প্রদায়িক লাগানোর চেষ্টা করতেছিস। কারণ তোর কথাবার্তা, তুই যেরকম করে উস্কানিমূলক কথাবার্তা বলতেছিস ভাই, এতে সাম্প্রদায়িক তুই লাগাবি। কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা হিন্দু মুসলিম শান্তিতে আছি, আমরা ভ্রাতৃত্ববোধে আছি। তো সেটা নিয়ে তোর সমস্যা থাকার কোনো কথাও না, আর আগামীতেও তুই কোনো সমস্যা রাখিস না। আর একটা কথা, তুই কতদূর পড়াশোনা করেছিস আমি তো জানি না, তো আমি ওই বিষয়ে বলতে চাই না। তো আমি পড়াশোনা করেছি, যথেষ্টই করেছি। তো আমার যতগুলো ফ্রেন্ড আছে না, যদি সত্যি কথা বলতে যাই, আমি যদি 30টা ফ্রেন্ড থাকে তার মধ্যে আমার 20টাই হিন্দু আর 10টা মুসলিম ফ্রেন্ড। তো তাদের সঙ্গে আমার এইরকম কোনো খারাপ সম্পর্ক নেই, বা তাদের সঙ্গে আমার এইরকম কোনো বিভেদ নেই। আমরা ভাই অনেক ভালো আছি, এবং আমার যে বেস্ট ফ্রেন্ড আছে সেটাও হিন্দু। তো আমি এটা কথাই বলতে চাই যে তোর মতো যেগুলো ফালতু ক্রিয়েটার আছে তারা যতই চেষ্টা করুক যে সাম্প্রদায়িক ঘটনার, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা অনেক সচেতন। আমরা এই সমস্ত ক্রিয়েটারদের কি বলবো, কুমন্ত্রণায় এসে আমরা কোনো সাম্প্রদায়িক ঘটানোর চেষ্টা করব না। আর আমি সবাইকে বলতেছি, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সমস্ত মুসলিম ভাই হিন্দু ভাইদের কাছে পাঠিয়ে দাও, এবং এই সমস্ত ফালতু ক্রিয়েটারদের কাছ থেকে তোমরা নিজেকে সরিয়ে আনো, তাদেরকে ফলো করা বন্ধ করে দাও। আর তোকে বলি, মৃণাল অধিকারী, যদি সাহস থাকে আমার ভিডিওর রিপ্লাই দিয়ে দেখাস, বা যদি তোর কাছে কোনো উত্তর থাকে তাহলে উত্তর দিয়ে দেখাস আমার প্রত্যেকটা শব্দের। আর একটা তোকে বলবো যে তোর আরেকটা ভিডিও আমি দেখলাম, তো আমি সেটা নিয়েও হয়তো একটা ভিডিও বানাতে পারি। তো পরের ভিডিওটা দেখার জন্য রেডি থাক। তালটা তুই দেস না তালটা আমি তোকে দিই, সেটা দেখিস।